আজকে আপাতত দেখাচ্ছি সিলেটের মেগাজিন থেকে সরাসরি ভিডিও সিলেটের জ্যাম প্রচুর জ্যাম আছে এখানে পয়েন্ট আপনাদের আমরা আছি সিলেটের বন্যার মধ্যে সিলেট আমরা আশা করছি আপনারা ভালো আছেন সিলেটের মেগাজিন থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। যাই হোক আমরা আজকে আপনাদেরকে দেখাবো সিলেটের অবস্থা বন্যার মধ্যে সিলেটের অবস্থা আশা করছি আপনারা চতুর্দিকে বন্যা রয়েছে সিলেটের অবস্থা কি সেই বিষয়টি আপনাদের জন্য তুলে ধরছি। সিলেটের শিবির বাজার থেকে আম্বরখানা হয়ে আমরা একদম উপশহর পর্যন্ত দেখানোর চেষ্টা করি। প্রচুর গাড়ি আজকে সিলেটে দেখা যাচ্ছে এবং সিলেটের আশপাশে পানি কমতেছে। সিলেটের দর্শনপুরী এলাকা এই মুহূর্তে আমরা আছি। আপনাদের ভালো লাগবে, আপনাদের কাজের আপনাদের ভালো লাগবে। অনেক জায়গায় আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনার সেই স্মৃতিগুলি এই সময়গুলি আপনার কাছে উপস্থাপন করতে, স্মৃতিগুলো জাগিয়ে দিতে। যারা আছেন শেয়ার করেন, প্রাণের শহর জন্মভূমি সিলেট ঢাকার বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন সিলেটে তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিও। জি ভাই, ভালো আছেন আপনি? আজকে প্রচণ্ড রোদ আছে, অনেক গরম। আপনারা দেখেন আমরা বান্দরবান পয়েন্ট আছি। ভাই গরম নেই আজকে? গরম আছে নি আজকে? গরম তো প্রচুর গরম পড়ছে, বহুত দিন বাদে মেঘ বৃষ্টি পরে মোটামুটি একটা পানি টান দিব মনে হচ্ছে। পানি ডর একটা সিলেটর
সদরের কিছুটা মানে টান ধরছে ইনশাল্লাহ। যাই হোক, আজকের রোদ অনেক বেশি। আপনারা দেখেন মানে দিনের আলোর দিকে তাকালে বোঝা যায় যে রোদের অবস্থা কি। যাও যাও সম্পর্কানা পয়েন্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি এয়ারপোর্ট সড়ক সম্পর্কানা জামে মসজিদ। আজকে প্রচুর গাড়ি আছে, মানে রাস্তাঘাট অনেকটা পানি কমছে, রাস্তাঘাট শুকিয়ে যাচ্ছে, মানুষ সিলেটে আসছে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা আপনাদের কাছে সরাসরি আজকে সিলেটের একটি দৃশ্য এই মুহূর্তে আমরা সাপ্লাই রোডে দেখলাম। সাপ্লাই রোডের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন এটা হচ্ছে সাপ্লাই রোড। এই রোডের কাজ হয়েছে গত কয়েকদিন হলো, কমপ্লিট হয়েছে। এর আগে রোডের কাজটা দীর্ঘদিন পড়েছিল, মানুষ অনেক ভোগান্তিতে ছিলেন, কিন্তু সর্বশেষ গত কিছুদিন আগে কাজটা কমপ্লিট হয়েছে। অনেকদিন তো কষ্ট দূর হয়েছে। আমরা সিলেটের সাপ্লাই রোডের অবস্থা তুলে ধরছি। রাস্তাঘাট কাজ কমপ্লিট হওয়ার পরে ফুটে ওঠে। বাকি রয়েছে ড্রেনের উপরে যে ট্রাইস করা হবে সেটা এখনও লাগানো হয়নি। এক পাশে হয়েছে, অন্য পাশ দিয়ে রয়েছে। আর মোটামুটি রাস্তার কাজটা হয়ে গেছে, কিন্তু ড্রেনের সৌন্দর্যটা, যে সৌন্দর্যের কিছু কাজ আছে সেটা বাকি রয়েছে। এই যে পাশে দেখছেন লাল ট্রাইস করা হয়েছে, ঠিক একইভাবে এই পাশে করা হবে, এটা বাকি রয়েছে। এই সিলেটের অনেক বড় বড় ড্রেন হচ্ছে, আর চলাচলতে খনন হচ্ছে, কিন্তু এবার যে সিলেটে পানি দেখা দিল সেটার জন্য কিন্তু আমরা বলবো যে সুরমা নদী দায়ী। আর সুরমা নদীকে দায়ী করবো না, নদীর দায়িত্বশীল যারা আছেন তাদেরকে দায়ী করবো। কারণ সুরমা নদী খননের বিষয়টা কয়েক বছর থেকে কিন্তু পত্রিকায় লেখালেখি হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের জায়গাটি কিন্তু বেশ কিছু ভিডিও আমরা দিয়েছি এর আগে। সুরমা নদী খনন না হওয়ার কারণে বন্যা দেখা দিতে পারে, বন্যা হবে, কিন্তু সেটা এবার হয়ে গেল। এটা এবার হয়েই গেল। আপনারা হয়তো অনেকে জানেন যে 2004-এর বন্যায় যেই এলাকায় পানি উঠে নেয়, আর উঠলেও তেমন পরিমাণ পানি ছিল না, সেই এলাকার রাস্তাঘাট অনেক কিছু করার পরও কিন্তু প্রচুর বন্যা দেখা দিয়েছে। একদম শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে পর্যন্ত প্রচুর পানি দেখা দিয়েছে। তার মানে হচ্ছে এটা যে সুরমা নদী এই পানির ধারণ ক্ষমতা নিতে পারেনি। পানির যে পরিমাণ পানি আসছে সেটা হয়তো সুরমা নদীতে জায়গা হয় না, যার ফলে এই পানিটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেদিকেই রাস্তা পেয়েছে সেদিকেই যাচ্ছে। এটা হচ্ছে সাহিত্য এলাকা, আমরা সাহিত্য আছি আপনাদেরকে। অনেক বড় রাস্তা হচ্ছে, চমৎকার সুন্দর হচ্ছে। সিলেটের প্রত্যেকটি রাস্তার সৌন্দর্য আপনারা এভাবে দেখবেন। কারণ সিলেট বাংলাদেশের ডিজিটাল সিলেট, স্মার্ট সিলেট প্রথম ঘোষণা করা হয়েছে সিলেট, এবং সেটা হতেও যাচ্ছে। কিন্তু এবার অনেক বড় বড় ড্রেন থাকা সত্ত্বেও, যেটা সিলেটের উপশহর সরারপাড়, তালতলা, কানিশাইল, গাছিতুলা সহ বেশ কিছু শহরে পানি দেখা দিয়েছে, অতিরিক্ত পানি। সিলেট সুনামগঞ্জ সড়কের উপর দিয়ে পানি ছাড়ত, সড়ক বন্ধ ছিল পানির কারণে। এই সব মিলিয়ে কিন্তু একই সমস্যা, যে নদী খনন কম হচ্ছে। আপনারা দেখেন যে আমরা যে রোড দিয়ে যাচ্ছি সেই রোডটাও বিশাল রোড করা হচ্ছে। দুদিকে ট্রেন ইতিমধ্যে হয়ে গেছে, ট্রেনের প্রাইসের কাজ বাকি আছে, এবং রাস্তা ঢালাই কাজ, যেটা পিস করার কাজটা বাকি আছে। শহরের ভিতরে আজকে প্রচুর জ্যাম। আমরা আপনাদেরকে দেখালাম সুরবাজার থেকে আম্বরখানা হয়ে সাপ্লাই রোড হয়ে আমরা কুমারপাড়া যেটা কুমারপাড়া
জন্নারপাড় এদিকে কুমারপাড়ার দিকে আমরা আসতেছি। এটা সাহিত্য হয়ে আমরা আসলাম। আমরা এটাই মানে বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম যে এই রোডের অবস্থা এবং পরিস্থিতি বা কাজ হচ্ছে, এগুলোই আপনাদের জন্য, প্রবাসী ভাই বন্ধুদের জন্য বা সিলেটের বিভিন্ন গ্রাম অঞ্চলে অনেক মানুষ আছেন যারা শহরে হয়তো এসেছেন, অনেক কাজকাম করেছেন, তাকে হয়তো বিভিন্ন কারণে আসতে পারতেছেন না। এই সমস্ত জায়গার সাথে আপনার অনেক পরিচিত আছে। এই যে কুমারপাড়া পয়েন্ট দেখছেন, ড্রেনের কাজ চলতেছে এদিকে। ড্রেনের কাজ কমপ্লিট হয়ে গেলে তখন রাস্তার কাজটা দ্রুত হয়ে যাবে। এই যে ড্রেন, মোটামুটি আগের যে ড্রেন ছিল সেই ড্রেন থেকে এখন ড্রেন যেগুলো আছে সেটা অনেকটা বড় করা হচ্ছে। আর এদিকে আসলে অনেক বড় বড় মার্কেট রয়েছে, মাহা রয়েছে, কমলা ভান্ডার রয়েছে, অনেক ব্র্যান্ডেড দোকানগুলো রয়েছে, দেশি দোকান রয়েছে। এখানে এদিকে শুধু শপিং সেন্টারগুলো পাবেন। এটা আরও সুন্দর হবে তখন যখন এই রাস্তাটা কাজ কমপ্লিট হয়ে যাবে, ধুলাবালি থাকবে না। যখন ধুলাবালি থাকবে না তখন এই রাস্তা আরও সুন্দর হয়ে যাবে। আমরা নাইল ফুল পয়েন্টে আছি এই মুহূর্তে। নাইল ফুল পয়েন্ট থেকে আপনি বিভিন্নভাবে যেতে পারবেন। এটা হচ্ছে শিবগঞ্জ বা সাফরান রোড, শিলাগড় দিকে। এদিকে যেতে হলে আপনাকে যেতে হবে দোকানেঘাট হয়ে বন্দর দিতে পারবেন। নাইল ফুল পয়েন্ট থেকে এভাবে আমরা যাচ্ছি সুবানীঘাটের দিকে। এটা হচ্ছে বঙ্গবীর নাইল ফুল। সুবানীঘাট রোড। এটি হচ্ছে সুবানীঘাট পয়েন্ট এবং বিঘ্নেশিলা হাসপাতালের পাশেই পয়েন্ট রয়েছে। সুবানীঘাট পয়েন্ট রয়েছে বিঘ্নেশিলা হাসপাতাল। এটা মানে মূল শহরের যে জায়গাগুলো আছে, পয়েন্টগুলো আছে, এখানে প্রচুর ভিড় থাকে। এই এলাকায় পানি ছিল, বন্যার পানি।
বাজার এলাকা। আমরা উপশহর উপশহর শহর। গার্ডেন টাওয়ার। পানি কম উপরে যে নতুন ব্রিজ আছে, আমরা এই ব্রিজে আছে, আমরা দেখেন দুই পাশে দেখেন। এটা আমরা শহরের অবস্থা তুলে ধরছি। যখন গ্রামে বন্যার পানি ছিল, এখন শহরের অবস্থা একদম নীরব ছিল। যখন বন্যার পানি কমছে, মানুষ বেরোতে পারছে, তখন কিন্তু ধীরে ধীরে শহর গরম হয়ে যাচ্ছে এবং জ্যামও বাড়ছে। আমরা ঈদের আনন্দকে ভালোভাবে পারি যদি বছরে কিছু সময়ের ভেতরে সাথে বন্যাতে থাকছে, এখনও চলছে সেভাবে। আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য, আপনারা শেয়ার করেন, লাইক দেন, সাথে থাকেন, কমেন্ট করেন। এটা হচ্ছে কদমতলী হুমায়ুন চত্বর, দক্ষিণ সীমা কদমতলী হুমায়ুন চত্বর পয়েন্ট। আমরা এখানে আছি। তো আব্দুল কালাম আমরা এই মুহূর্তে জকিগঞ্জ রোডের মুখে আছি, দক্ষিণ সীমা জকিগঞ্জ রোডের মুখ, কদমতলী এলাকা, টুইন্স টাওয়ার। এখানে এখনো পানি রয়েছে, আপনারা দেখেন। কদমতলী পয়েন্ট সিলেট। এই জায়গাতে কিছু পানি রয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। পানি আরও ছিল, এটা কমেছে, কিন্তু এই জায়গার পানিটার জন্য কিন্তু পুরো কদমতলী বা দক্ষিণ সীমার এই এলাকার মানুষরা অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে।
আমরা আশা করছি আপনারা যারা আছেন আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে আছেন, উপভোগ করবেন আমাদের ভিডিওগুলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কদমতলী ব্রিজের নিচ দিয়ে চট্টগ্রাম রাস্তার মুখে প্রচুর পানি রয়েছে। এখানকার পানি হয়তো বের হওয়ার রাস্তা পাচ্ছে না এবং এটা যাওয়ার কোনো সুযোগ নেই দিকে কিন্তু এখানে এই পানিটা রয়েছে। গাড়িগুলো ডুবো ডুবো আসতেছে, এখনো প্রচুর পানি এখানে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের জকিগঞ্জ রোডের মুখে যে পানি রয়েছে কদমতলী এলাকায়, সেটা এই পানির কারণে কিন্তু অনেকটা অসুবিধা আছে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখানেই এই লাইভটি শেষ করে দিচ্ছি। আপনারা পরবর্তী লাইভগুলো দেখবেন, আমাদের সহায়তা রাখবেন। আমরা পরবর্তী লাইভগুলোও কিন্তু আপনাদেরকে দেব। আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য পরবর্তী লাইভে। আর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আজকে সিলেটের সুদীপ বাজার, উত্তর সুরমা সুদীপ বাজার থেকে দক্ষিণ সুরমা আমরা চলে এসেছি। এই ভিডিওটি শুধু আপনাদের জন্য আমরা চেষ্টা করলাম দেখানো। আশা করি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় বাস্তব ভিডিও নিয়ে কাজ করে থাকি। ইনশাল্লাহ আজকে আমরা চেষ্টা করবো জকিগঞ্জের পানির অবস্থান তুলে ধরার জন্য। কতটুকু সম্ভব হবে জানি না, তবে চেষ্টা করবো। তো আমরা আজকে এই মুহূর্তে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। এই লাইভ থেকে পরবর্তী লাইভগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির করছি আগে। আশা করবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাকে টিপিয়ে রাখবেন আর সকল ভিডিওগুলো উপভোগ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন। আল্লাহ হাফিজ। ওই সাগর ভাই ভালো আসেননি। বাকি সবসময় নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ।